কক্সবাজার সমুদ্র সৈকতে সন্ধ্যা হলেই অন্ধকার নেমে আসে। রাত যতই বাড়ে অন্ধকার ততই ঘনীভূত হয়। ভুতুড়ে পরিবেশে পরিণত হয় সৈকতের অধিকাংশ জায়গা। এতে পর্যটকদের মধ্যে বিরাজ করে ভয়, আতঙ্ক। সৈকত আলোকায়নে আছে বাতির ব্যবস্থা। কবিতা চত্বর থেকে লাবণী পয়েন্টের ট্যুরিস্ট পুলিশের অফিস পর্যন্ত সারি সারি 40টি বৈদ্যুতিক খুঁটি রয়েছে। খুঁটিতে 40টি ফ্ল্যাট বাতি রয়েছে, কিন্তু একটিও জ্বলে না। ফলে সন্ধ্যা নামতেই ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে যায় সৈকত, আর ভুতুড়ে পরিবেশ তৈরি হয় সৈকত জুড়ে। এই সুযোগকে কাজে লাগিয়ে অপরাধীরা সক্রিয় হয়ে ওঠে। ঘটছে ছিনতাই, পর্যটক হয়রানি ও ধর্ষণের মতো ঘটনা। সমুদ্র সৈকতের অন্যতম ব্যস্ততম অংশ কবিতা চত্বর, শৈবাল পয়েন্ট ও লাবণী। এসব পয়েন্টে রাতের অন্ধকারে নানা আতঙ্ক নিয়ে ঘুরছেন পর্যটকরা। অথচ এখানে পিলারে পিলারে রয়েছে বাতির ব্যবস্থা, যা বন্ধ গত 2 মাস ধরে। এমনটি জানালেন বিচে থাকা লোকজন। আপনার মাস 2 মাস হবে, সবগুলা বন্ধ হয়ে গেছে। মনে হয় মরার কারণে মনে হয় এখানে অনেক চিন্তাকারী হয়। পর্যটকরা বলছেন সমুদ্রের রাতের সৌন্দর্য আর ঢেউয়ের গর্জন আকর্ষণ করে তাদের, কিন্তু প্রকৃতির অনন্য এ রূপ উপভোগ করতে আসতে হয় ভয় নিয়ে। দলবদ্ধ ছাড়া একা একা ঘুরে বেড়ানোর কোনো পরিবেশ পাচ্ছে না সমুদ্র সৈকতে। যারা একা বা 2 জন বেড়াতে আসেন তারা নিরাপদে বিচের এদিক ওদিক যেতে পারছেন না। সৈকতে ট্যুরিস্ট পুলিশ থাকলেও এসব পয়েন্টে তারা টহলও দেন না, এমন অভিযোগও তুলেন তারা। আতঙ্ক তো কাজ করতেছে, কারণ চারদিকে খুব অন্ধকার, খুবই অন্ধকার, ওরকম ভাবে দেখা যাইতেছে না কিছু। এখানে মূলত আসছি একটু বাতাস, একটু রিফ্রেশমেন্ট পাওয়ার জন্য, কিন্তু এতটা অন্ধকার একটু ভয়ও লাগতেছে, একটু আতঙ্ক কাজ করতেছে যে অন্ধকার অনেক না, কোনো লাইট, মোটামুটি একদম পুরোই অন্ধকার। আমরা এতক্ষণ পুরো অন্ধকারের মধ্যে, আমরা এখন ইনফ্যাক্ট এখন চলে যেতে চাইছিলাম, যে এত ভয়ঙ্কর একটা জায়গা হয়ে গেছে যে কেউ কখন কোন জায়গা থেকে কে আসে কিছু বুঝতে পারতেছি না। এর জন্য আমরা আতঙ্ক তো কাজ করে, কারণ এখানে চিন্তাই হবে, কারণ লাইট নাই, একটু ভয় ভয় কাজ করে। কারণ বুঝেনি তো, জায়গা সুন্দর, একটু হাওয়া বাতাস ভালো, এর জন্য এখানে আসে মানুষ। কিন্তু যদি রাতের বেলা লাইট না থাকে তাহলে তো স্বাভাবিক চিন্তায় বিন্তায় হবে। সম্প্রতি অন্ধকারাচ্ছন্ন ট্যুরিস্ট পুলিশের কার্যালয়ের পাশে নির্জন স্থানে 2টি ছিনতাই হওয়ার ঘটনায় পর্যটকদের পাশাপাশি স্থানীয়দের মাঝেও তৈরি হয়েছে উদ্বেগ। সৈকতে পর্যটকদের জন্য ট্যুরিস্ট পুলিশ নিয়োজিত থাকলেও তেমন চোখে পড়ে না তাদের তৎপরতা। এটা খুব দুঃখজনক আমাদের কাছে, স্পেশালি বলতে গেলে কক্সবাজারে এটা খুব দুর্নাম ছড়াচ্ছে। ওরা পর্যটক যারা আসতেছে তাদের মধ্যে একটা অন্যরকম একটা মাইন্ডসেট হয়ে গেছে, যে কি ওরা খুব মনের মধ্যে একটা ভীত নিয়ে এটা কক্সবাজার আসতেছে বলতে গেলে। নিরাপত্তা নিশ্চিত করা না গেলে কক্সবাজার ভ্রমণে নিরুৎসাহিত হবে পর্যটকরা, অপরাধীদের স্বর্গরাজ্য পরিণত হবে, এমনটি জানান সচেতন মহল। কবিতা চত্বর থেকে লাবণী পয়েন্টের আগ পর্যন্ত এখানে বেশ কিছু ইলেকট্রিক পুল রয়েছে, প্রায় 40টার মতো, কিন্তু ওইখানে কোনো ধরনের লাইটের ব্যবস্থা নেই। ফলশ্রুতিতে অনেক সময় পর্যটকরা যদি ওইখানে সন্ধ্যার সময় ঘোরাফেরা করে তারা কিন্তু অনিশ্চয়তা ভোগে। এবং আমরা অনুরোধ করব যারা এই সংশ্লিষ্ট প্রশাসন আছে, বিচ ম্যানেজমেন্ট কমিটি সহ যারা আছে, স্থানীয় প্রশাসন, যাতে অচিরেই এই লাইট পোস্ট গুলাকে লাইটের আওতায় আনা হয়, যাতে নিরাপদে এবং স্বাচ্ছন্দ্যে আমাদের পর্যটক সহ স্থানীয়রা যাতে ওখানে ঘোরাফেরা করতে পারে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন বলেন, বৈদ্যুতিক সরঞ্জাম চুরির কারণে লাইট বন্ধ রয়েছে, দ্রুত সময়ে এটি সমাধান করা হবে। সমস্যা হচ্ছে আমাদের লাইট ছিল, কিন্তু ওখানে লাইট আছে, জ্বলে না। কারণটা হচ্ছে নিচে লাইটের নিচে একটা চক থাকে, চক বলে আর কি, এখানে ওই চকটা চলে নিয়ে গেছে। আমরা মাঝে মাঝে চেঞ্জ করতেছি, আবার চলে নিয়ে যাচ্ছে। যে লাইটের চক নিয়ে এরকম লাইট আমার সেট করার আমরা উদ্যোগ নিয়েছি, আমরা চক চুরি করতে না পারে আমাদের কাজ চলছে। ট্যুরিস্ট পুলিশ বলছেন, সৈকতে আলোকায়নের ব্যবস্থা তাদের দায়িত্বে নেই। তার মধ্যে কবিতা চত্বর ও শৈবাল পয়েন্ট ঝুঁকিপূর্ণ এলাকা। আলো না থাকায় মাঝে মধ্যে কিছু ঘটনা ঘটে। সৈকতের বিভিন্ন পয়েন্টে ট্যুরিস্ট পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবং একজন কর্মকর্তা জানিয়েছে লাইট চুরি হয়, লাইট চুরি হওয়ার তো সম্ভাবনা নাই, বিকজ এটা অনেক উপরে, লাইট চুরি হবে কেন? দিয়ে আমরা আলাদা একটা ট্যুরিস্ট পুলিশের আলাদা একটা লাবণী বিচ থেকে ওই পর্যন্ত আলাদা আরেকটা টিম দিয়ে দিচ্ছি। আমাদের টিমটা তো ফোর্স কম, যে কারণে আমাদের টিমটা মুভ করতে পারে না, এটা লিমা 1 বলে। আমরা এখন লিমা 111 দিয়া আরেকটা টিম দিচ্ছি এখান থেকে ওই পর্যন্ত।
দেশে পর্যটকদের প্রধান আকর্ষণ কক্সবাজারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ সতর্ক রয়েছে। তারপরও সৈকতে শতভাগ আলোকায়ন নিশ্চিত করা না গেলে অপরাধ দমন করা কঠিন হয়ে পড়বে। সাইদুল ফরহাদের প্রতিবেদনে শিহাব আবরার, CCN।